উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে সাউথ আফ্রিকানদের দেয়া 298 রানের টার্গেট এক বল হাতে রেখেই জয় পায় ব্ল্যাক ক্যাপসরা। অকল্যান্ড থেকে আরো জানাচ্ছেন দেব চৌধুরী। ইডেন পার্কের ফ্ল্যাট উইকেট, ব্যাটিংয়ে টস জেতা সাউথ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই দুই ওপেনারের লাইফ, ডিকক 6, হাসি মামলা 0 রানে। লাইফ দুটো কাজেই লাগেনি, দুজনকেই ফিরিয়েছেন বিশ্বকাপের সেরা উইকেট টেকার ট্রেন্ট বোল্ট। চাপে পড়া প্রোটিয়াদের টেনে তোলার দায়িত্ব নেন ফাফ দু প্লাসিস আর রাইলি রসৌ। 1-2 করে ইনিংস মেরামতের চেষ্টায় দুই আফ্রিকান 110 বলে 83 জুটি। মার্টিন গাপ্টিলের তুখোড় ফিল্ডিং রসৌকে ফিরিয়েছে। ততক্ষণে পায়ের নিচে মাটিও পেয়েছে সাউথ আফ্রিকা। 50 করে উইকেটে জমে গেছেন দু প্লাসিস। আফ্রিকানদের আরো এগিয়ে দিয়েছে চতুর্থ উইকেট, 73 বলে 103 জোট। ডুপ্লাসিস এক পাশ ধরে রেখেছেন, শট খেলেছেন আব্রাহাম ডি ভিলিয়ার্স। 38 রানের লাইফ পেয়ে 32 বলে 50। ব্যাটিং পাওয়ার প্লে 3 ওভারে 32 রানের ফোয়ারা কেবল ছুটতে শুরু করেছে। আফ্রিকানদের ঝলমলে ব্যাটিং রং হারালো বৃষ্টির বাগড়ায়। 1 ঘন্টারও বেশি খেলা বন্ধ যখন শুরু, ততক্ষণে প্রোটিয়া ইনিংসে বাকি 5 ওভার, ম্যাচ হবে 43 ওভারে। ডি ভিলিয়ার্সকে ছাপিয়ে সেন্টার স্টেজে ডেভিড মিলার। ক্যাপ্টেনের সাথে মিলারের 23 বলে 50 পার্টনারশিপ। 18 বলে মিলারের 49, আফ্রিকার বোর্ডে 281। ডাকওয়ার্থ লুইস নিয়মে নিউজিল্যান্ডের টার্গেট 298। ম্যাককালাম ঝড়ে শুরু থেকেই নাস্তানাবুদ স্টেইন মর্কেলরা। 4 ওভারে ব্ল্যাক ক্যাপদের 50, 5 ওভারে 71, 22 বলে ম্যাককালামের হাফ সেঞ্চুরি। একটা মেডেন ওভারে ঝড়ের তীব্রতা কমিয়ে দেন ইমরান তাহির। পরের ওভারেই আউট ম্যাককালাম। ধাক্কাটা আরো বড় হয় কেন উইলিয়ামসনের আউটে। 2 উইকেটই মর্নে মর্কেলের। পাওয়ার প্লের 9 ওভারে ব্ল্যাক ক্যাপ বোর্ডে 81, 12 ওভারে 104। 21 রানের ব্যবধানে আরো 2 উইকেট। গাপ্টিল আর রস টেইলরকে হারায় নিউজিল্যান্ড। তবে চাপটাকে চেপে বসতে দেননি গ্র্যান্ট ইলিয়ট আর কোরি অ্যান্ডারসন। দুজনের 103 রানের জুটি গড়ে দেয় জিতের ভিত। 84 রানের নট আউট থেকে ম্যান অব দ্য ম্যাচ গ্র্যান্ট ইলিয়ট নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রথম বিশ্বকাপ ফাইনাল। কিউইদের ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো ফাইনালে ওঠার মধ্য দিয়ে শেষ হলো নিউজিল্যান্ডের বিশ্বকাপ পর্ব। মেলবোর্নের ফাইনালের প্রতিদ্বন্দ্বীকে ভারত নাকি অস্ট্রেলিয়া, জানতে হলে অপেক্ষা 26শে মার্চের সিডনি সেমিফাইনাল পর্যন্ত। তবে নিউজিল্যান্ডের শহরগুলো ঘুরে একটা কথা নিঃসন্দেহে বলা যায়, যে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হিসেবে যে কারো বিচারে অনেক এগিয়ে বাংলাদেশ। অকল্যান্ডের ইডেন পার্ক থেকে দেব চৌধুরী, 71 নিউজিল্যান্ড। চলছে সংবাদ সংযোগ, জানতে চাই আপনাদের কথাও। যোগ দিন 71 ফেসবুকে। সংবাদে থাকুন আর থাকুন 71।